আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি ফরজ নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই 10টি দোয়া পাঠ করে আমল করেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন এবং মৃত্যুর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ফরজ নামাজের পর কোন 10টি মাসনুন দোয়া পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মৃত্যুর পর সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন, সে 10টি মাসনুন দোয়া সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এরকম 10টি মূল্যবান দোয়া শিখিয়ে দেব, যে 10টি দোয়া পাঠ করে আমল করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন এবং আপনি মৃত্যুর পর হাসতে হাসতে জান্নাতে চলে যেতে পারবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, চলুন তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই 10টি দোয়া সম্পর্কে সুন্দরভাবে জেনে নেই। মুমিনের প্রতিটি কাজ ও মুহূর্ত আমল ও ইবাদত, যখন সব কিছু আল্লাহর হুকুম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী হয়, তখন সব কিছু ইবাদতে পরিণত হয় এবং সওয়াবযোগ্য হয়। আল্লাহ তাআলা বান্দার জন্য এর সব কিছু পুণ্যময় করে দেন। সুবহানাল্লাহ। অন্য সব কিছুর মতোই প্রত্যেক ফরজ নামাজের পর কিছু আমল রয়েছে। আমলগুলো করিলে বান্দার জীবন সুন্দর, বরকতময় ও সুশৃঙ্খল হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ফরজ নামাজের শেষে কিছু দোয়া রয়েছে, যে ব্যক্তি এই দোয়াগুলি পড়ে বা কাজে লাগায় সে কখনো ক্ষতিগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মুসলিম শরীফ, হাদিস নং 1237। সম্মানিত ভিউয়ার্স, এই দোয়াগুলি পাঠ করে আমল করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ইহকালীন জীবনে এবং পরকালীন জীবনে উভয় জীবনেই আপনাকে কল্যাণ দান করবেন। সুবহানাল্লাহ। তাই আমাদের সকলের উচিত ফরজ নামাজের পর সব সময় গুরুত্বের সহিত এই 10টি মাসনুন দোয়া পাঠ করা। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, হে আদম সন্তান, যতক্ষণ আমাকে তুমি ডাকতে থাকবে এবং আমার পক্ষ থেকে ক্ষমা পাওয়ার আশায় থাকবে, তোমার গুনাহ যতই অধিক হোক না কেন আমি তোমাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এতে আমি কারো কোনো পরোয়া করব না। এরপর আল্লাহ তাআলা আবার বলেন, হে আদম সন্তান, তোমার গুনাহের পরিমাণ যদি আসমানের কিনারা বা মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, তারপরেও তুমি আমার নিকট ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাকে ক্ষমা করে দেব। এতে আমি কারো কোনো পরোয়া করব না। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ তাআলা আবার বলেন, হে আদম সন্তান, তুমি যদি সম্পূর্ণ পৃথিবী পরিমাণ গুনাহ নিয়েও আমার নিকট আসো এবং আমার সঙ্গে কাউকে অংশীদার তথা শরিক না করে থাকো, তাহলে আমিও তোমার নিকট সম্পূর্ণ পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে হাজির হব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জামিয়া তিরমিজি, হাদিস নং 3540। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব ফরজ নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 10টি মাসনুন দোয়া পাঠ করে সব সময় আমল করতেন এবং আমাদেরকেও গুরুত্বের সহিত এই 10টি মাসনুন দোয়া সব সময় পাঠ করতে বলেছেন। নাম্বার 1, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের সালাম ফিরিয়ে একবার আল্লাহু আকবার পাঠ করতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই তাকবীরের আওয়াজ শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ শেষ হওয়া বুঝতে পারতাম। সুতরাং প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরানোর সাথে সাথে একবার উঁচু সুরে আল্লাহু আকবার পাঠ করতে হবে। নাম্বার 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের শেষে 3 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন। মুসলিম শরীফ, হাদিস নং 1222। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার হচ্ছে অনেক বড় গুরুত্বপূর্ণ একটি আমল। ইস্তেগফারের মধ্যে রয়েছে অসংখ্য অগণিত ফজিলত ও পুরস্কার। বান্দার ইস্তেগফারের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য পুরস্কার ও উপকার রেখেছেন। সুবহানাল্লাহ। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে দৈনিক 100 বার তাওবা ইস্তেগফার পাঠ করতেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ, আমি দৈনিক 70 বারের অধিক আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।
এছাড়াও অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে উৎসাহ দিয়ে বলেন, হে লোক সকল, তোমরা আল্লাহ তাআলার নিকট অধিক পরিমাণে তাওবা ইস্তেগফার পাঠ করো, কারণ আমি নিজেও দৈনিক শতবার তাওবা ইস্তেগফার পাঠ করি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, একটু চিন্তা করে দেখুন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সগীরা গুনাহ পর্যন্ত ছিল না, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দৈনিক শতবার তাওবা ইস্তেগফার পাঠ করে থাকে, তাহলে আমাদের দৈনিক কতবার তাওবা ইস্তেগফার পাঠ করা উচিত? আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু গুনাহ মাফের জন্য ইস্তেগফার পাঠ করতেন না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো গুনাহই ছিল না, বরং তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের গায়বী সাহায্য পাওয়ার জন্যই ইস্তেগফার পাঠ করতেন। ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা, অভাব অনটন ও ঋণ দূর করে দেন। সুবহানাল্লাহ। মূলত আল্লাহর পক্ষ থেকে গায়বীভাবে সাহায্য পাওয়ার জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার পাঠ করতেন। কারণ এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন। তার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, পেরেশানি দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনানে আবু দাউদ হাদিস নং 1518। সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও ইস্তেগফার পাঠ করার আরও অসংখ্য অগণিত ফজিলত রয়েছে, পুরস্কার রয়েছে। তাই আমরা সকলেই ফরজ নামাজের সালাম ফিরানোর পর 3 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ইস্তেগফার পাঠ করে নিব। নাম্বার 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর একবার আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই দোয়াটি পাঠ করতেন। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষ করতেন, তখন তিনি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই দোয়াটি পাঠ করতেন। দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি শান্তিদাতা এবং তোমার পক্ষ থেকেই শান্তি আসে, তুমি বরকতময়, হে মহৎ ও সম্মানের অধিকারী। মুসলিম শরীফ হাদিস নং 1362। নাম্বার 4, প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার, অতঃপর একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এই তাসবিহটি পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এভাবে 99 বার পাঠ করার পরে একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এই তাসবিহটি পাঠ করে 100 বার পূর্ণ করবে, তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, যদিও তা সমুদ্রের ফেনারাশি পরিমাণ হয়ে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসলিম শরীফ হাদিস নং 1240। নাম্বার 5, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তার জন্য জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অর্থাৎ সে ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথেই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। নাসাই শরীফ হাদিস নং 9448। এছাড়াও অন্য এক হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি রাতে ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাথার কাছে একজন হেফাজতকারী ফেরেশতা নিযুক্ত করে দিবেন। ওই ফেরেশতা সারা রাত্র তাকে পাহারা দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এছাড়াও আয়াতুল কুরসি পাঠ করে ঘুমালে আপনার ঘরে চুরি ডাকাতি হবে না। তাই সর্ব অবস্থায় সব সময় বেশি বেশি আয়াতুল কুরসি পাঠ করার চেষ্টা করবেন। নাম্বার 6, প্রত্যেক ফরজ নামাজের পর সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করা।
প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে এই সূরাগুলি পাঠ করতে হবে। তবে শুধুমাত্র সকালে ফজরের নামাজের পরে এবং সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে 3 বার করে এই সূরাগুলি পাঠ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর এই সূরাগুলি একবার করে পাঠ করবে এবং সন্ধ্যায় ও সকালে এই সূরাগুলি 3 বার করে পাঠ করবে, তার আর কোনো কিছুরই দরকার হবে না। অর্থাৎ ওই ব্যক্তিকে আর কোনো কিছুই কোনো প্রকার ক্ষতি করতে পারবে না। জাদুটোনা, বানটোনা, বদনজর, জিনের ক্ষতি, মানুষের ক্ষতি, সকল ক্ষতিকারক জিনিসের ক্ষতি থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নাম্বার 7, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমান ব্যক্তি যদি সকালে এবং সন্ধ্যায় এই দোয়াটি 3 বার পাঠ করে তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অপর এক হাদিসে বলা হয়েছে, মুনাইজির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় এই দোয়া 3 বার পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার হাত ধরে তাকে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সিলসিলাতুস সহিহা, হাদিস নং 2686। অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে এবং বিকেলে 3 বার এই দোয়া পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির নেকি বৃদ্ধির মাধ্যমে তাকে সন্তুষ্ট করবেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ। অর্থাৎ যে পরিমাণ নেকি বৃদ্ধি করিলে ওই ব্যক্তি সন্তুষ্ট হবে, ওই পরিমাণ নেকি আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, দোয়াটি খুবই ছোট্ট একটি দোয়া, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি দোয়া। তাই আপনারা দোয়াটি ভালো করে মুখস্থ করে নেবেন। দোয়াটি হচ্ছে, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। অর্থ, আমি আল্লাহকে রব, ইসলামকে ধর্ম হিসেবে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী রূপে গ্রহণ করে সন্তুষ্ট হয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এই দোয়াটি সকাল সন্ধ্যায় 3 বার করে পাঠ করতে হবে। অতি মূল্যবান একটি দোয়া, তাই আপনারা ভালোভাবে দোয়াটি মুখস্থ করে নেবেন। নাম্বার 8, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর একবার এই দোয়াটি পাঠ করতেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। অর্থ, হে আল্লাহ, তোমার জিকির করার, তোমার কৃতজ্ঞতা প্রকাশ করার এবং উত্তম রূপে তোমার ইবাদত করার ব্যাপারে আমাকে সাহায্য করো। আমিন। সুনানে আবু দাউদ, হাদিস নং 1524। নাম্বার 9, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর এই দোয়া পাঠ করে কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে আল্লাহ তাআলার নিকট আশ্রয় চাইতেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা আন আরদ্দা ইলাইয়া আরদালিল উমরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সুবিধার্থে আমি দোয়াটি আরেকবার পাঠ করতেছি। আপনারা আমার থেকে শুনে শুনে সহিশুদ্ধভাবে দোয়াটি মুখস্থ করে নেবেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা আন আরদ্দা ইলাইয়া আরযালিল উমরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি। অর্থ, হে আল্লাহ, আমি ভীরুতা, অতি বার্ধক্যতা, দুনিয়ার ফিতনা ও কবরের আযাব থেকে আপনার নিকট আশ্রয় চাই। আমিন। বুখারী শরীফ, হাদিস নং 2667। নাম্বার 9, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর 3 বার এই দোয়াটি পাঠ করে আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করতেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফকরি ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনতা। অর্থ, হে আল্লাহ, আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি কুফরি ও দারিদ্রতা থেকে, এবং আশ্রয় প্রার্থনা করছি কবরের আযাব থেকে। তুমি ছাড়া ইবাদতের কোনো গ্রহণযোগ্য ইলা নেই। নাসাই শরীফ, হাদিস নং 1347। নাম্বার 10, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে ফজরের নামাজের পর দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই দোয়াটি একবার পাঠ করবে, সে ব্যক্তি সন্ধ্যা হওয়ার আগে মারা গেলে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। এবং যে ব্যক্তি সন্ধ্যায় একবার দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই দোয়াটি পাঠ করবে, সে ব্যক্তি সকাল হওয়ার আগে মারা গেলে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে।
সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সম্মানিত ভিউয়ার্স, এটি হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার, যাকে বলা হয় ইস্তেগফারের রাজা। ইস্তেগফারের অসংখ্য অগণিত পুরস্কার রয়েছে, তাই আপনারা সকলেই চেষ্টা করবেন সকাল সন্ধ্যায় এই ইস্তেগফারটি পাঠ করার জন্য। সম্মানিত ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে এমন একটি দোয়া শিখিয়ে দেব, যে দোয়া পাঠ করে আমল করিলে আল্লাহ তাআলা আপনার সকল ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। এমনকি পাহাড় পরিমাণ ঋণ থাকলেও আল্লাহ তাআলা আপনাকে সেই ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে আলী, আমি কি তোমাকে এমন দোয়া শিখিয়ে দেব না, যে দোয়া পাঠ করে আমল করিলে আল্লাহ তাআলা তোমাকে ইয়েমেনের শির তথা পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি অবশ্যই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে সেই দোয়া শিখিয়ে দিন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি সবসময় এই দোয়া পাঠ করবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। যে ব্যক্তি এই দোয়া পাঠ করে আমল করবে, আল্লাহ তাআলা তাকে পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে এমন একটি দোয়া শিখিয়ে দেব, যে দোয়া পাঠ করে আমল করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। হযরত মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর এই দোয়া পাঠ করতেন। দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফাউ জাল জাদ্দি মিনকাল জাদ্দু। বুখারী শরীফ ও মুসলিম শরীফ। অর্থ, আল্লাহ ব্যতীত ইবাদতের কোনো উপযুক্ত ইলা নেই, তিনি এক, তার কোনো শরিক নেই, সকল রাজত্ব তারই জন্য এবং সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্যই, তিনি সর্বশক্তিমান। সম্মানিত ভিউয়ার্স, অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৈনিক 100 বার এই দোয়া পাঠ করবে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন, যদিও তা সাগরের ফেনারসি পরিমাণ হয়ে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এছাড়াও অন্য এক হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি দৈনিক 100 বার এই দোয়া পাঠ করবে, সেই ব্যক্তির মতো অধিক পরিমাণ সওয়াব নিয়ে কোনো ব্যক্তি আল্লাহ তাআলার নিকট উপস্থিত হতে পারবে না। সুবহানাল্লাহ। তবে ওই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি তার চাইতেও বেশিবার এই দোয়া পাঠ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমাদের উচিত বেশি বেশি করে এই দোয়াটি পাঠ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেক ফরজ নামাজের পর এই দোয়াগুলি পাঠ করে আমল করে মৃত্যুর পর সরাসরি বিনা হিসেবে হাসতে হাসতে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। আমিন।